মাদবর চাচা আব্বার ইমামতির চাকরি থেকে বরখাস্ত করছে। মাদবর সাহেব মসজিদ কমিটির সভাপতি, সে চাইলেই একজনের চাকরি দিতেও পারে আবার নিতেও পারে। এই আপনার প্রতিশ্রুতি বিচারটা শেষ পর্যন্ত কেন হইলো না জানতে পারি? তুমি জানো না বরকত চাচা গরু বাছুর সব পায়ে গেছে গা। সেই বিচার উঠাই নিছে, আমি কি করবো কও? শেষ পর্যন্ত তার জন্য বিচারটা আমি করতে পারলাম না। আইজ এই বিচারের লেগা আমাগো ঘরে এত অশান্তি, এত ঝড় যাইতেছে। যার গরু হারাইলো সে গরু পাইয়া গেল, মাদবরের সাথে আপনার ঝামেলা মিটমাট হয়ে গেল। মাঝখান থেকে আমরা গরিবরা শেষ। এখানে আমগো দোষটা কই কইতে পারেন? আপনি তো আমাদের কথা দিছিলেন যে নিরাপত্তা দিবেন, কই আপনার নিরাপদ, কই গেল আপনার সেই প্রতিশ্রুতি? মনে হয় গ্রামের লোকজন তোমাদের বাড়ি ঘর থেকে বাইর করে দিতেছে। এখন এটাই শুধু বাকি আছে। আপনি একজন সরকারি মানুষ, প্রশাসনের সাথে আপনার ভালো সম্পর্ক, আপনি জনগণের প্রতিনিধি, আমাদের পরিবারটারে বাঁচান, অন্যায়ের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন ভাই। আমরা গরিব অসহায়, আমাগো সাথে অন্যায় হইতেছে। শিপন ভাই, মাদবর সাহেবের সাথে কথা কইয়া আমি একটা ব্যবস্থা নিতেছি। আসসালামু আলাইকুম বরকত চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কবে বাড়ি আইছো? আজকে সকালেই চাচা। চাচা আইসা শুনলাম আপনার নাকি গরু হারাই গেছে, আবার একটু আগে শুনলাম যে পায়ে গেছেন। সত্য কোনটা? গরু পাইছি তো, বাছুর সহ গরু পাইছি। এই যে দুধ বাজারে বেচতে যেতেছি। মাশাআল্লাহ কাকা, আপনি তো দেখতেছি খুব সুখে আছেন। সবই আল্লাহর রহমত। নুসরাত, একদিন বাড়ি আইসো, দুধ দিয়া ভাত খাইয়া যেও। আপনার পক্ষে সাক্ষী দিতে যাইয়া আমি আর আমার পরিবার খুব বিপদে আছি। বিপদ? কিসের বিপদ মা? মাদবর চাচা আব্বার ইমামতির চাকরিটা খাইয়া দিচ্ছে, আর মাদবরের পোলা রাস্তাঘাটে চলাচলের সময় রোজ আমারে ডিস্টার্ব করে। খুব খারাপ। এই মাতবরের পোলাটা ভালো হইলো না। আমি দোয়া করি আল্লাহ তোমাকে বিপদ তাড়াতাড়ি কাটায় দেব। নুসরাত, আমি তাহলে বাজারে যাই। আমাকে খুব দুঃসময় চলতেছে। আশা করি আপনার বিপদে আমি যেমন আপনার পাশে দাঁড়াইছিলাম, আপনিও আমাকে বিপদে আমাকে পাশে খাড়াইবেন। আমি গরিব মানুষ, দোয়া ছাড়া আর কোন কিছু করার যোগ্যতা বা সামর্থ্য আমার নাই। দুঃখ করিস না, এই স্বার্থের দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ এক পাও পালায় না। আল্লাহ ভরসা, আল্লাহ আমাদের সহায় হোক। দুশ্চিন্তা করিস না, মাগরিবের সময় হয়ে গেছে, বাসায় চল। শিপন মেম্বার যখন কথা দিছে তখন খুব তাড়াতাড়ি একটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঘরে বাজার সদাই কিচ্ছু নাই। ঘরে যেটুক চাইল ডাইল আছে, কালকে দিনটা চাইল ডাইলে খিচুড়ি খেয়ে পার হইব। পরশু কি খামু কি করুন কিচ্ছু জানি না। লোকনের মা, হতাশ হয়েও না। প্রকৃত মমিনী বান্দা কখনো হতাশ হয় না, সর্বদাই আল্লাহ তাআলার রহমতের আশা করে, শুধুমাত্র আল্লাহর সাহায্য প্রার্থনা করে। আম্মা, আপনি এত চিন্তা করতেছেন কেন? আপনার 3 সন্তান আছে, আপনার বড় ছেলে আছে, আপনি একটুও চিন্তা করেন, শুধু আল্লাহরে ডাকেন। তুই বাবা লেখাপড়ার বাইরে কোনো কিছু চিন্তা করিস না। আর তুই বাড়িতে আসার পর থেকে তোর হাতে তো বই দেখলাম না। ভাইজান সেই সকালে আসার পর থেকে তো একটা না একটা গ্যাঞ্জাম লাগেই আছে, কেমনে পড়তে বসবো? পরে কয়া দে, ওর জন্য লেখাপড়া না চাইরা কাজকর্মের কথা চিন্তা না আসে।